হাই বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল মানপি ব্লগ। চলো আজকে তোমাদের দেখাই আমি আমাদের বাড়িতে আজকে কী কী রান্না করেছি। কারণ বাইরে খুব বৃষ্টি, তাই বাজারে খুব যেতে। এটা হলো গাংমোরালি মাছ। এটা আমাদের বাড়ির ফ্রিজে ছিল, যেহেতু কাল থেকে বৃষ্টি হচ্ছে তো বাজারে কেউ বেরোতে পারছে না, আজকেও কেউ বাজারে যেতে পারেনি, তাই এটাই আজকে রান্না হবে। আমি অন্য একটা পাত্রে ভালো করে নিয়ে নেব, দিয়ে নুন হলুদটা মাখিয়ে নেবো। আর এটা আমার কড়াই তৈরি হয়ে গেছে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ভেজে নেবো। তো আমি প্রথমেই বললাম যে বৃষ্টি হচ্ছে খুব, তার জন্য কেউ বাজারে যেতে পারেনি, তাই এটাকে আজকে আমাদের দুই রকমের রান্না হবে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব, কড়াই তেল দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভেজে নেব। আর আমার এদিকে ভাজাটাও হয়ে গেছে। এটা হচ্ছে সর্ষে পেঁয়াজ বাটা, যেটা দিয়েই এই তরকারিটা রান্না করা হবে। আর এটা হচ্ছে আলু, আমি ভালো করে এক সাইজের কেটে নিয়েছি, সাথে টমেটোও দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু একই সাইজের হবে, খুব পাতলা করে কাটা আছে। আর সর্ষে আর এটা দিয়েই রান্না হবে, সর্ষে পেঁয়াজ দিয়ে রান্না হবে। তো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে এসছে কিছুটা, আর আমি এইদিকে এই মাছটাকে দুই রকম করে ভাগ করে নেব। যেহেতু দুইটি তরকারির আছে, মাছ আছে এটাতে, তাই দুই রকম করে ভাগ করে নেব। আর এইদিকে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, ভালো করে নামিয়ে নেব। এই দেখো ভালো করে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এতে কড়াইতে তেল দিয়ে ভালো করে রান্না করে নেব। আলুটাকে আগে দিয়ে দেবো, তারপর সর্ষে, তারপরে হলুদ লঙ্কা সব কিছু পরিমাণ মতন দিয়ে একটুখানি করে জল ঢেলে দেবো এটাতে। ব্যাস হয়ে গেছে। এটা কিন্তু আমার নতুন চ্যানেল, তোমরা জানিও কেমন করে রান্না করেছি। আমি এতটা ভালো করে চ্যানেল শেয়ার করতে পারি না, তো সবাই বলো কেমন হয়েছে।